প্রতি বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম ও বাংলাদেশের জার্সি নিয়ে চলে আলোচনা সমালোচনা। এবারও হয়নি তার ব্যতিক্রম, কারণ ১৬ কোটি মানুষের আবেগের অন্য নাম হলো ক্রিকেট। এই ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের মানুষের যত উন্মাদনা তা আর অন্য ক্ষেত্রে দেখা যায় না। তাই বাংলাদেশের জার্সি সহ বাংলাদেশের টিমের পারফরম্যান্স নিয়েও ওঠে সমালোচনা। চলুন দেখে নিই এই বিশ্বকাপে বাংলাদেশের জার্সি সম্পর্কে সাধারণ জনগণের কি মতামত ছিল। কমেন্টসগুলো পড়ে আপনি ভরপুর একটা বিনোদন পাবেন। প্রথম যে ভাইটি কমেন্ট করেছেন তা হলো সব থেকে ফালতু জার্সি বাংলাদেশের। সজীব মিয়া বলেছেন বইয়ের দোয়া টিমের বটতলা জার্সি। আশ্চর্য। মোহাম্মদ ফয়সাল বলেছেন পুরনো খবর নতুন করে আবার নিউজ করা হচ্ছে আপনাদের কাজ, বাটপার। রিজন পারভেজ বলেছেন জার্সি ডিজাইন কি আঠার প্রভাব আছে? ভাই অবশ্য আঠা বিশেষজ্ঞ, ভাইয়ের কমেন্টসে মনে হচ্ছে। আরজু আহমেদ বলেছেন তরমুজ। আরজু আহমেদ হয়তো বাংলাদেশের জার্সির ভিতর তরমুজের ছাপটা পেয়েছে। আর যে রাকিব বলেছে এই জার্সি ফ্রি পাইলেও ও পরবো না। মানুষ টাকা দিয়ে পাচ্ছে না ভাই, ফ্রির চিন্তা করছে। রাকিবুল ইসলাম বলেছে গুয়ের মতন জার্সি হয়েছে। কি কমেন্টস রে ভাই। এমডি শাহজাহান বলেছেন আমি ও সেটাই বলছি, গুলিস্তান থেকে কিনে বুড়িগঙ্গা নদীতে চুপিয়ে আনছে। ইউজার বলেছেন বেন টাওয়ারের জার্সি। ওমর ফারুক বলেছেন যেমন টিম ম্যানেজমেন্ট তেমনই জার্সি, তেমন ভালো হয়নি জার্সি। আরেকজন ভাই বলেছেন বাংলাদেশের বর্তমান টিমের মতন নতুনত্বের কোনো আধুনিকতার ছোঁয়া নাই, ভালো না। টিম এবং সবকিছুর মধ্যে নতুনত্ব আনতে হবে। ভাই অবশ্য নতুনত্বের পূজারি খুব সম্ভবত। ইউজার বলেছেন ভাই জার্সি নিয়ে আলোচনা করে লাভ কি, দল যদি ভালো না করে। অবশ্যই জার্সি ভালো হলো কি না হলো সেটাও বড় কথা না, দলের পারফরমেন্সটাই বড় কথা। এইচ এম জাকির বলেছেন লাল সবুজের মাঝখানে সাদা লেখা আসে কেন, সৌদি থেকে আসে। ভাই অবশ্য সৌদির সাথে তুলনা করেছেন। ইমন খান বলেছেন মায়ের দোয়া, বাবার দোয়া, নানির দোয়া, দাদার দোয়া, খালার দোয়া, বইয়ের দোয়া, পাড়া ভাবির দোয়া। ক্রিকেট টিম যার যেটা ভালো লাগে নিয়ে নিন। ভাই একটা ছন্দ আকারে বলেছেন, দারুণ হয়েছে ছন্দটা। ইউজার বলেছে জার্সিতে কি লাভ, বাংলাদেশ টিম তার অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতন হতে পারবে না। পায়ের দোয়া কি দিতে পারবে, সেখানেই দুর্নীতি। কুডি ভাই বলেছেন যেমন দল তেমন জার্সি। আমিও একটা গুলিস্তান থেকে কিনেছি, ভালো হয়েছে ভাই, আরেকটা কেনেন। পিপলুকার বলেছেন গুলিস্তানে এখন এর থেকে ভালো জার্সি তৈরি হয়। তা ঠিক ভাই, গুলিস্তানে এর থেকে ভালো জার্সি এখন তৈরি হয়। এমডি শাকিল খান বলেছেন সবখানে যে কোনো কথা বলতে গেলে আগে শান্ত লিটন কেন বলেন? আপনারা এরা কে, যারা কিনা বর্তমানে কোনো ফর্ম নাই? সিঙ্গাপুর বলেছেন পাপন যতদিন সভাপতি আছে ততদিন এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এমডি তাইজুল ইসলাম বলেছেন আমি প্রথমে ভাবছি কেনিয়ার টিম। অবশ্য জার্সি কেনিয়ার সাথে অনেক মিল আছে, ভার কথা অবশ্য সত্য। এমডি রাশেদ বলেছেন মনে হচ্ছে আসলে গুলিস্তান থেকে আনা। যেমন টিম তেমন জার্সি, কিন্তু খারাপ লাগে নিজের টিমকে উজ্জ্বল না দেখতে পেরে। তারেক হোসেন বলেছেন। রাকিবুল ইসলাম বলেছেন বিসিবির নাই কোনো লজ্জা, তাই যা ইচ্ছা করে। মিন্দাস বারুন বলেছেন এর আগে 2022 সালের জার্সি এর গ্রাফিক্সটা নিঃসন্দেহে ভালো ছিল, প্রিমিয়াম লুক ছিল। এরা আবার ভারতে জার্সিকে ট্রোল করছিল। আকবর হোসেন বলেছেন সবকিছুতেই বাংলাদেশের দেরি করে কেন, জার্সি থেকে শুরু করে দল ঘোষণা। বোর্ড বলতে পারে প্লেয়ার কম, প্লেয়ার কেন তৈরি হলো না তার ও জবাব দেওয়া উচিত বোর্ডের, কারণ বোর্ডের বেশিরভাগ লোকই অনেক দিন ধরে। হেজুল ইসলাম বলেছেন ভাই জার্সি গুলিস্তানের হইলেও অসুবিধা নাই, পাড়া মহলার স্ট্যান্ডার্ড। এ যারা ক্রিকেট খেলে তারা এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ ও করে না, এরা এটারই যোগ্য। নুসরাত হাসান আপি বলেছেন আমার জার্সি ভালো লেগেছে, যাক একজনের অন্তত ভালো লেগেছে। অনেক ভৌমিক বলেছেন জার্সি দিচ্ছে এটাই অনেক, খেলার যে অবস্থা খালি গায়ে খেলতে পাঠানো উচিত। আসাদ আলী বলেছেন দল যেমন জার্সি তেমন। রাতুল বাবু বলেছেন ক্রিকেটের সব দেশের জার্সিতে কলার আর বাংলাদেশেরটাই থাকে না, অথচ গত কয়েক বছর ধরে নাকি বাংলাদেশের সেরা ডিজাইনার ওনারা। হাবিব থট বলেছেন মায়ের দোয়া টিমের মায়ের দোয়া জার্সির দরকার। নাদির মুগ্ধ বলেছেন 2022 সালের জার্সি ওয়াজ দ্য বেস্ট। আরেকজন ভাই বলেছেন উগান্ডা একাদশের জার্সি ডিজাইন অনেক ভালো। আব ইসলাম অফিসিয়াল বলেছেন এর চেয়ে 2019 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপের টা ভালো ছিল। নূর বলেছেন উপস্থাপকের আরো প্র্যাকটিস করা উচিত,
তিনি অবশ্য বাংলাদেশের সমালোচনা করেননি, তিনি উপস্থাপকের সমালোচনা করেছেন। এমডি আমির হামজা বলেছেন, যেমন দল তেমন জার্সি, দল আর জার্সিতে মানিয়েছে খুব। ভাই অবশ্য সুন্দরীর পূজারী। ইউজার বলেছেন, আমার দাদার রাখা 100 বছর আগের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের জার্সি। ও আচ্ছা। জুয়েল খান বলেছেন, যেমন খেলার মান তেমন জার্সির মান, ঠিকই আছে। এটা কি নেগেটিভ না পজিটিভ কমেন্টস বোঝা কষ্ট। এমডি সাব্বির হাসান বলেছেন, বাংলাদেশ ক্রিকেট টিম যেমন, ওদের সাথে জার্সি ঠিক আছে। লাইভ লাইন বলেছেন, যেমন পারফরমেন্স তেমন জার্সি। মোসাদ্দেক বলেছেন, বইয়ের দেওয়া ক্রিকেট দলের জার্সি, যেমন নির্বাচক তাদের রুচি এর চেয়ে কত ভালো হবে। বজলু কম্পিউটারের কমেন্ট ছিল এটা। আহিদুল ইসলাম বলেছেন, পাপনের দোয়া ক্রিকেট টিমের জার্সি আর কি ভালো হবে। তিনি এবার পাপনের দোয়া ক্রিকেট টিমের জার্সি বলেছেন। এমডি রাসেল বলেছেন, শান্ত লর্ডের পায়খানার কালার আরো সুন্দর। এম আর হৃদয় বলেছেন, জার্সি তৈরিতে এদের যেরকম রুচি, খেলার প্রতিও তাদের সেরকমই অবহেলা। মেহেদী হাসান বলেছেন, মগা টিমের মগা জার্সি, ঠিক কথাই বলে সবাই। এই ছিল বাংলাদেশের জার্সি সম্পর্কে নেগেটিভ কিছু কমেন্টস। প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক দেবেন। কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন, পরবর্তী কোনো ভিডিওতে আপনার কমেন্টসটিও হয়তো বা পড়া হতে পারে। ধন্যবাদ সবাইকে।